ব্রিকেট একটা ডেট কর, আর আমি যাব প্রমাণ করে দেবো দিদি মোদিকে যারা ভোট দেবে তারা বেঈমান জাহান্নামী হয়ে মরবে। আমি প্রমাণ করে দেবো, আজকে প্রমাণ করবে। একটু শুনবে? কারা কারা শুনতে চাও একটু হাত তুলে সাক্ষী দাও। একটু হুজুর থেকে মলি সাহেব ধর, কথা বুঝছেন না? বোঝেন? হ্যাঁ, হুজুরের বেলায় মুরগির রান, আমার বেলায় মুরগির ঠ্যাং। সে শুকনোটা ঠ্যাং খাওয়ার হুজুর কে আছে দেখ। কোন মুফতি সাহেবের লোভ আছে একটু হুজুর হবার দেখ। ধরে লিয়াই ওকে। ব্রিটিশরা চড় পেটিয়ে দিল, সব ধরে 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 খবর হয়ে গেল। ব্রিটিশ তাদেরকে পয়সা দিল, লিজাও লিজাও লিজাও। কি করতে হবে? আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির বিরুদ্ধে ফতোয়া দাও। ও ভুলভাল বকছে। কোথায় আছে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা ফরজ? কোরআন হাদিসের কোথায় আছে? ব্যাস, ফতোয়া শুরু হয়ে গেল। দুটো গ্রুপ হলো না? হলো না? জোরে বলেন। ঠিক তেমনি ইতিহাস জানতে হবে। আজকে যখন আব্বাস সিদ্দিকী বলল দিদি মোদিকে ভোট দিয়া হারাম, ভোট দিলে ঈমান চলে যাবে, আমার বিরুদ্ধে একদল ফতোয়া দিয়েছে না যায়নি? হ্যাঁ, কোথা পেয়েছে, কি হয়েছে, এসব বাজে কথা, এসব চলবে না, বলছে না? বলেন? সেদিন ব্রিটিশ টাকা দিয়েছিল, আজকে ব্রিটিশদের বুন ডেকেছে এইদিকে আয়, এলে টাকা লিজা টাকা লিজা টাকা লিজা, আব্বাসের বিরুদ্ধে বল, আব্বাসের বিরুদ্ধে বল, বলছে না? বলেন? তা আমি তো বলছি তোদের হাতে সব ক্ষমতা। আমার এই ফতোয়াকে কাটার জন্য ব্রিকেট একটা ডেট কর, আর আমি যাব প্রমাণ করে দেবো দিদি মোদিকে যারা ভোট দেবে তারা বেঈমান জাহান্নামী হয়ে মরবে। আমি প্রমাণ করে দেবো, আজকে প্রমাণ করবে। একটু শুনবে? কারা কারা শুনতে চাও একটু হাত তুলে সাক্ষী দাও। শুনতে চাইছো? অসুবিধা নেই তোমার? যা করে খাচ্ছিলাম হুজুর খাওয়াটাও বন্ধ করে দেবে মনে হয়। কে বলেছে হুজুর বন্ধ করতে এসছে? তোর মন যেতে খেয়ে জাহান্নামে জানা। কিন্তু আমার বাপ, আমার মা, আমার ভাই, আমার বোনকে বুঝাবো না? বুঝাবো না? হ্যাঁ, তুই যদি আমার না হোস যা পারিস করগে যা। আমার রাসূলুল্লাহ দ্বীনের জন্য তোর যদি দিলে দয়া না থাকে, ময়া না থাকে, তোর মধ্যে ঈমান তো আগে থেকেই নেই রে। তুই যত খুশি খা না। কিন্তু যাদের দিলে ঈমান আছে, বোঝে না, সাথ দিচ্ছে, এগুলোকে বোঝানো দরকার আছে না? নাই? কি গো, ঠিক বলছো তো? প্রথমে হাদিসটা কি বললাম? মুসলিম শরীফের, অন্যায় দেখলে হাত দিয়ে রুখে দাও। অন্যায় দেখলে হাত দিয়ে বলুন রুখে দাও। যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে অন্যায়ের প্রতিবাদ করো। যদি প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। আর অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাওয়ার সময় রাসূল বললেন এটা হলো বড় দুর্বল ঈমান। বড় দুর্বল ঈমান, একদম ঈমানের কমজোরি আলামত হলো এটা, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাওয়া। আর এর আগে আরো দুটো নমুনা কি আছে? হাত দিয়ে রুখবে, নাই মুখ দিয়ে প্রতিবাদ করবে। দ্বিতীয় নম্বর কথা, আল্লাহ রাসূল বললেন, মিশকাত শরীফের হাদিস, কেউ জালিম জানার পর, কেউ জালিম জানার পর কোন মুসলমান যদি ওই জালিমকে শক্তিশালী করার জন্য সাথ দেয়, ওই মুসলমানটা, আল্লাহ নবী বলছে, ইসলাম থেকে বেরিয়ে যাবে। যে ইসলাম থেকে বেরোয় তার ঈমান থাকে। দুটো হাদিস সামনে রাখলাম, এবারে বলি, অসুবিধা হচ্ছে? বলুন, কেন্দ্র সরকার 2025 ওয়াকফ কালা কানুন যেটা করেছে, এটা সংবিধানের পক্ষে না বিরুদ্ধে? এক নম্বর, এটা আমার ইসলামের পক্ষে না বিরুদ্ধে? এটা জুলুম না জুলুম নয়? এটা অন্যায় না অন্যায় নয়? রাসূল বললেন অন্যায় দেখলে হাত দিয়ে। তাহলে কেন্দ্র সরকারের এই কালা কানুন, সংবিধান বিরোধী কানুন, ইসলাম বিরোধী কানুন, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহকে মিটিয়ে দিবার চক্রান্তের কানুনকে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী ঈমানের বৈশিষ্ট্যের মধ্যে প্রথম বৈশিষ্ট্য হলো হাত দিয়ে রুখতে হবে। যদি হাত দিয়ে রুখতে নাও পারি, কেন্দ্র সরকারের কালা কানুনের বিরুদ্ধে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। তোমার আইন মানছি না,
তোমার এই কালা কানুন মিটিয়ে যাক মানছি না। এইভাবে প্রতিবাদ করতে গিয়ে যদি জেল হয় জেলে যেতে হবে, মার হয় মার খেতে হবে, যা হয় হবে। ঈমানকে বাঁচাবার স্বার্থে তোমাকে প্রতিবাদ করতে হবে। যদি প্রতিবাদ করার ক্ষমতাও তোমার না থাকে, কমসে কম কেন্দ্র সরকারের কালা কানুনের বিরুদ্ধে ঘৃণা করে দূরে সরে যেতে হবে। আর এই দূরে সরে যাওয়াটাও যারা করবে তাদের ঈমানটা কমসে কম আছে, কিন্তু বড় দুর্বল। এই তিনটের মধ্যে কোনোটা না করে কোন মুসলমান যদি এরপরও কেন্দ্র সরকারকে ভোট দেয়, তার মানে সাথ দিল, তাহলে তার মধ্যে ঈমান আছে মনে হয়? এই জোরে বলুন, বুঝে বুঝে বলছেন তো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটা। তাহলে তুমি ক্ষমতা নেই হাত দিয়ে রুখার, ঠিক আছে, মুখ দিয়ে প্রতিবাদ তাও করতে পারোনি, ঠিক আছে, আরে অন্তত ঘৃণা তো করো। তা না করে তুমি ওকে ভোট দিচ্ছ, তাহলে তুমি মূলত মসজিদ মাদ্রাসার বিরুদ্ধেই ভোট দিলে। যে মসজিদ মাদ্রাসার দুশমন হয় তার ঈমান থাকে? ঠিক এই কথাটা প্রথম বলেছিলাম। তারপরের কথা হলো এটাই, বুকে হাত দিয়ে বলুন কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন করব, আর রাজ্য সরকার বলবে দিল্লি গিয়ে আন্দোলন করো, আমি সব থেকে বড় দুশমন হব। এবং অনেক মুসলিম ছেলে আন্দোলন করার জন্য কেস দিয়েছে। তাহলে এই রাজ্য সরকার এটা ঠিক করছে না অন্যায় করছে? রাজ্য সরকার বলছে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, এই কথাটা ঠিক বলছে না অন্যায় বলছে? রাজ্য সরকার রেশনের মাধ্যম দিয়ে নিরীহ নবীর উম্মতদের ঘরে প্রসাদ খাইয়ে কাফের বানাবে, এটা ঠিক করছে না অন্যায় করছে? রাজ্য সরকার স্লোগান তুলেছে ধর্ম যার যার, উৎসব সবার, ধর্ম যার যার, উৎসব সবার। আরে উৎসব তো ধর্মকে কেন্দ্র করে হয়। যে ধর্মে গায়রুল্লাহর উপাসনা করা হয় সেই উৎসবের সঙ্গে কোন মুসলমান যদি বলে এটা আমারও উৎসব, ওই মুসলমান মুশরিক কাফের হবে না? হবে না। রাজ্য সরকার আমাদের ঘরে চাকরি দিল না, পড়া দিল না, পজিশন দিল না, অধিকার দিল না, উপরন্তু আমাদের ঘরে বেঈমান মুশরিক কাফের বানাচ্ছে, এটা ঠিক করছে না অন্যায় করছে? রাসূলুল্লাহর হাদিস, অন্যায়ের বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে। আবার রিসেন্ট এই কয়েক মাস আগে আবার রাজ্য সরকার কেন্দ্র সরকারে সেই ওয়াকফ কালা কানুনকে মেনে নিয়েছে না নেয়নি? জোরে বলুন। তাহলে কেন্দ্র সরকার আইন করেছে, এই আইনকে অ্যাকসেপ্ট করে বাংলায় লাগু করছে। তার প্রমাণ দুর্গাপুরে বোলডুজার দিয়ে মাদ্রাসা ভেঙেছে, নদিয়ায় বোলডুজার দিয়ে ঈদগাহ দখল এখনো চলছে। মন দিয়ে শোনেন, জেনে রাখে, তাহলে ও যেমন ইসলাম বিরোধী করে, সংবিধান বিরোধী করে আইন করেছে, এও সেই আইনকে সাপোর্ট করে সংবিধান ও ইসলামের বিরোধী হয়েছে না হয়নি? রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী অন্যায়ের বিরুদ্ধে হাত দিয়ে লড়ো, ওর বিরুদ্ধেও লড়তে হবে, এর বিরুদ্ধেও লড়া দরকার আছে না নাই? কম যেমন রাসূলুল্লাহর হাদিস হাত দিয়ে যদি লড়তে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে, ওর বিরুদ্ধেও করতে হবে, এর বিরুদ্ধেও করা দরকার আছে না নাই? ঠিক তেমনই অন্তর থেকে ঘৃণা যদি প্রতিবাদ করতে নাও পারো, তাহলে ওর বিরুদ্ধেও যেমন অন্তর থেকে ঘৃণা, এর বিরুদ্ধে অন্তর থেকে ঘৃণার দরকার আছে না নাই? যেমন ওকে ভোট দিলে ঈমান থাকবে না, একেও ভোট দিলে ঈমান। জোরে বলো, আরো আওয়াজ দিয়ে বলো। রাসূলুল্লাহর হাদিসের বিরুদ্ধে কেউ যাবে? কারা কারা যেতে ইচ্ছে আছে হুজুরের হাদিসের বিরুদ্ধে? যাও না, তোমার এলাকায় বেরোবে, দেখবে ভোটের সময় সব দেখা যাবে। দেখে নিয়ে বুঝে নেবে এ মুসলমান ঘরে জন্ম নিয়েছে, মুসলমান ঘরের ছেলে, কিন্তু এ দুনিয়াদারের জন্য বেঈমান হয়ে গেছে। এই সব মুসলমান জান্নাতে যাবে? তাসলিমা নার্সির নাম শুনেছেন না শোনেননি? মুসলমান ঘরে জন্ম হয়েছে না হয়নি? ওর ঈমান আছে? সালমান রুশদি মুসলমান ঘরে জন্ম হয়েছে না হয়নি? ঈমান আছে? এরকম কত রয়েছে রে বাপ। সেই পরীক্ষা শুরু হয়েছে আল্লাহর পক্ষ থেকে। এখন আমার শেষ কথা, নবীর দ্বিতীয় হাদিস, যে জালিম জানার পর কোন মুসলমান যদি তাকে সাথ দেয়,
ক্ষমতায় শক্তিশালী করার জন্য সেই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। যে বেরিয়ে তার ঈমান থাকে। এবারে বলুন, কেন্দ্র সরকার মসজিদ মাদ্রাসা ওয়াকফকে মিটাতে চাইছে, এটা জুলুম না জুলুম নয়? রাজ্য সরকার এটা করছে, জুলুম না জুলুম নয়? তাহলে এই দুই সরকারকে কেউ যদি ভোট দেয়, শক্তিশালী করার জন্যই তো ভোট দেয়, সেই মুসলমানের কি ঈমান থাকবে, ইসলামে থাকবে? রাসূলুল্লাহর হাদিসটা তো শোনানো দরকার। আমার এই কথা শুনে 10টা বাপ, 10টা মা, 10টা ভাই হলেও ঈমান হারা থেকে বাঁচতে পারে তো নাকি? আমার কথায় কারা একমত দিদি মুদিকে ভোট দেবেন না? একটু হাত তুলে সাক্ষী দেন, হাত লম্বা করে তোলে।